হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রোটিন রিচ একটা নুডলসের ইয়াম্মি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন নুডলসটা কতটা ইয়াম্মি হয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা একটু কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি সিমের বিচি ব্যবহার করেছি, যেটা আমাদের জন্য প্রোটিনের একটা অনেক ভালো উৎস। এখানে আমি কিছু পানি গরম করতে দিয়েছি, পানিটা একদম বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। এখানে আমি হ্যাপি টাইমের দুটো নুডলস নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে কেটে নেব। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নুডলসের কেকগুলো কতটুকু সাইজের হয়। এখন আমি এটাকে দুই পাশে চাপ দিয়ে একটু ভেঙে নেব। আমার পানি বলক উঠে গেছে। এখন আমি পানিতে নুডলসগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দেব। এভাবে নুডলস সিদ্ধ করে আপনারা যখন পানিটা ছেঁকে ফেলে দেবেন, তখন কিন্তু নুডলসের অনেক ফ্যাট, যেটা আমাদের জন্য হার্মফুল, সেটা কিন্তু অনেকটাই বের হয়ে যায়। এই যে দেখুন, নুডলসের পানি কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি। এখন এই নুডলসের সাথে আসা যে মশলাগুলো আছে, মশলাগুলোকে কেটে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা প্যানের মধ্যে তেল গরম হয়ে আসলে এর মধ্যে ধুয়ে রাখা সিমের বিচিগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণের লবণ। লবণের সাথে সিমের বিচিগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই বিচিগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণের আদা রসুনের পেস্ট আর 1 চা চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। এই বাটা মশলাটা ব্যবহার করলে এই নুডলসের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এখানে আমি নুডলসের সাথে আসা যে মশলাটা আছে তার হাফটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না বিচিগুলো সিদ্ধ হয়ে আসছে। বিচিটা একদম কুক হয়ে গেছে। এখন বিচিগুলোকে একটা সাইডে সরিয়ে রাখলাম আর তেলগুলোকে একটা সাইডে দিয়ে দিচ্ছি। এখন একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নেব। এর মধ্যে ওই বাকি যে মশলাটা ছিল হাফ অংশ, সেই হাফ মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব এবং ডিমটাকে খুব ভালো করে স্ক্রাম্বল করে নেব। এ পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। আপনারাও চেষ্টা করবেন মিডিয়ামে রাখতে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাই হলে সিমের বিচি অথবা ডিম দুটোর যে কোনো একটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু সময় নিয়ে নেড়েচেড়ে আমি ডিমটাকে খুব ভালো করে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। ডিমটা যখন একদম ভালোভাবে কুক হয়ে যাবে, সেই পর্যায়ে আমি ধুয়ে রাখা নুডলসগুলো এর মধ্যে দিয়ে দেব। এভাবে নুডলস রান্না করলে নুডলসের ফ্যাট কিন্তু অনেকটাই কমে যায়, আর এর হেলথ বেনিফিটও কিন্তু অনেকটা পাওয়া যায়। আপনারা যারা ডায়েট করছেন তারা কিন্তু চাইলে এভাবেও নুডলস খেতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে আপনারা রেগুলার বেসিসে নুডলসটা খাবেন। নুডলসটা আপনারা মাঝে মাঝে আপনাদের ডায়েটে কিন্তু এভাবে অ্যাড করতে পারেন। ডিমটা রেডি হয়ে গেছে। এখন শুধুমাত্র ধুয়ে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি এবং বাকি যে আরও একটা মশলা স্যাশে ছিল সেই সম্পূর্ণ স্যাশেটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ইয়াম্মি হাই প্রোটিন রিচ নুডলস। এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর এই রেসিপি ফলো করে আপনারাও যদি বাড়িতে ঠিক এমনভাবে প্রোটিন রিচ নুডলস বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। এই যে দেখুন, তৈরি হয়ে গেছে ইয়াম্মি মজাদার প্রোটিন রিচ নুডলস। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই নুডলসটা আপনারা বাড়িতে ট্রাই করলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরি